কুরবানি একটাতে করলি হলো, ধাড়ি ছাগল হোক আর আইডি গরু হোক। এই শালা দোয়া কর, তোর কিন্তু পাড়ায় মেরি ফেলবো। ও মহাজন, মহাজন, মহাজন। ও রহিম আইসু? হ্যাঁ মহাজন, মরে কি আপনি বলাইছেন? রহিম, তোমার বোনের বিয়ের সময় যে মোটর দিয়ে 50,000 টাকা নিছে সুদে, এই টাকা কয়টা মোর এখন ফেরত দাও। মুই কোরবানির গরু কিনবো, ওই 50,000 টাকার লাভ সহ এই 3 মাসের মোট 90,000 টাকা তুই মরে দিবি। মহাজন, আপনার টাকাগুলো তো এইভাবে দেওয়ার কথা ছিল না, এই টাকার তো লাভ দেওয়ার কথা ছিল না। এই বেড়া, তোর টাকা দিয়ে কি আমি পাপ করছি? এই 90,000 টাকা যদি তুমি মরে না দাও, তাহলে কিন্তু ওই জমি তুমি ফেরত পাবা না। ঠিক আছে, জমি আপনার ফেরত দেওয়া লাগবে না, তা আল্লাহ কোনদিন আমরা ভালো করবো না, আল্লাহ আপনার উপর ঠেড়া ফেলাইবো। আমি মানুষের উপকার করি কিছু টাকা পয়সা দিয়ে, বিনিময়ে কিছু ইন্টারেস্ট নেই, আর আমার কই ভালো হবে না। যা 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 যা। ভাবছিলাম আজকে হাটে যাবো কোরবানি গরু কিনতে, তো এইসব কামলা টামলা ছোট লোকের জন্য হচ্ছে মুডটা নষ্ট হয়ে যায়। এবার কোরবানির গরু সবথেকে বড় আমি কিনবো, আমি সবথেকে বড় কোরবানি দেবো এবার। শালা মারলে এখনো আসছে না কেন? শালা কখন আসবে নাকি? এদিক মাথায় টেনশন, মাল খাবো, কখন আসবে শালা? না, এর জন্য কি আমি বসে থাকবো? কি তুই আইসস? ভাই আইছি, তোমার জন্য আমি অনেকক্ষণ দেরি অপেক্ষা করছিলাম, তো তুমি আর এখন আসার সময় হয়েছে ভাই। আইসা আইসা, দাঁড়া দাঁড়া। এই কয় টাকা দেবো বল? ভাই 100 টাকার দিন। এই বার খোর, 50 গ্রাম 100 গ্রাম নিতে পারিস না? সামনে কুরবানি, আমার টাকা লাগবে, আমি নিয়াত করি যে এই বছর সবচেয়ে বড় গরু দিয়ে কুরবানি করবো আমি, এই জন্য তাড়াতাড়ি কম দামে মাল টাল বেশি দিচ্ছিস। তুই কি করিস? হ্যাঁ ভাই আমার কাছে তো টাকা নেই, যদি আমার কাছে টাকা থাকতো তাহলে আমি 50 গ্রাম নিতাম। আচ্ছা এই নে ধর মাল, ধর দেখতে যে টাকা দে, টাকা দাও ধরলা তো। আচ্ছা ঠিক আছে, তুই চলে যা এখান থেকে, এইসব ছেঁচড়া খদ্দের নিয়ে পারনি, যা তুই চলে যা এখান থেকে। শালা মাথায় খুব চাপ, টাকা পাবো ওখানে একটা স্টিক জ্বলে খেয়ে অত কোনো মধ্যে। শালা এই টাকা পাবো ওখানে, আমি কুরবানির টাকা তোমার জোগাড় করতে যাই দেই, এই মুখার কাছে বেশি গাজা চাই দি বড়ি দিতাও তো 1,000 টাকা বেশি হতো না। মাজনের যাই যাই দেখি দেয় গরু কেনার ব্যাপারে কি পারে, দেখি দেয় যাই। এ বন্ধু, মহাজন আইলে তাইলে আমরা কুরবানির আলোচনাটা করি নাকি? আচ্ছা ঠিক আছে, আসুক তাহলে। আচ্ছা 5 মিনিট ওয়েট কর, মহাজনরে ফোন দিছে, বলছে আইবো, এক্ষুনি আইবো। মহাজন সাহেব, জি ওই যে পাশা ফোন দিয়েছিল তো। হ্যাঁ, ওইখানে তো যাচ্ছি, চল ওদের ওই কোরবানির একটা মিটিং। আরে ওই তো মহাজন সাহেব আইছেন। এই বসেন মহাজন সাহেব, বসেন। এই আপনার জন্যই তো এত সময় ধরে ওয়েট করছি। আমিও আসছিলাম আর কি। মহাজন সাহেব, তাইলে কি করবেন? কুরবানির বিষয়ে তো আলোচনা করবো বলে আপনারা তো ডাকছি। যদি 3 জনে ভাগে যদি একটা গরু কিনি, তাহলে তো খরচ কম পড়ে নাকি? হ্যাঁ, ওই 3 জনে তাহলে ভাগে কিনি। হ্যাঁ ঠিক আছে, আমি কিন্তু সবার সাথে আবার কোরবানি থাকি না, তা তোদের সাথে থাকতে চাচ্ছি যেহেতু, আমার একটা শর্ত আছে কিন্তু। আপনার আবার কি সত্য? আমার ওই গরুর ঠ্যাং সাইডটি কিন্তু আমার লাগবে। তোর ওই চাষি কইছিল না সাইডটি? মহাজন সাহেব, আমারও একখান কথা আছে, গরুর মাথাটা কিন্তু আমাদের দেওয়া লাগবে। আমার বউয়ের অনেক দিনের শখ, গরুর মাথাটা খাবে। মহাজন সাহেব, আপনারা 2 জন ঠ্যাং মাথা সব তো ভাগ করে নিচ্ছেন, তাহলে আমার কি থাকবে? আমি কি নেব? আমারও তো কিছু চাওয়া ফাওয়া থাকে নাকি? আমি আগেই বলেছিলাম যে আমি ভাগি সাহিতে কোরবানি থাকবো না। তোদের সাথে যে কেন আমি থাকতে গেলাম? আমি আর তোদের সাথে থাকবো না। আমি ওই বাজারে যেটা গরু কিনবো, কিনে আমি নিজেই একা একা দেবো, ঠ্যাং মাথা সব আমার। ফ্রিজ ফ্রিজ তুই দাও, 2 দিন পর খাবো। যা, তোদের মতো জুয়াখর গাঁজাখরের সাথে আমি কোরবানি থাকবো না, আমি একাই কোরবানি দেবো। আমি নিয়াত করছি, মন থেকে নিয়াত করছি কোরবানি দেবো। মহাজন, কি মনে করছেন আপনি? জোয়াখর মানে আপনার মতো শুক্রের সাথে আমরাও কোরবানি থাকবো না। এই শালা জোয়াখর, তোর কিন্তু পাড়ায় মেরি ফেলবো। তুই বলো আমার চেনিস নে? হাই, আমার কি কম ধরা করা আছে? আর আপনারও আমি দেখে নেবো।
দেখবো যে আপনি কি কি গরু দিয়ে কুরবানি করেন। যান, আপনাদের সাথে আমিও নেই। আরে যা যা যা, দেখি কেটা কত বড় গরু কিনতে পারে। আমি সব থেকে বড় কোরবানি দেবো এই জায়গায়। শালা সুদখোর, আমার কি বুঝলাম, আমি গাঁজাখোর। এবার সবচেয়ে বড় গরু দিয়ে কুরবানি দেবো আমি। কিরে আফজাল, দেখছিস বাজারে সেরা গরু হাটে, আজকে হাটে সেই সেরা গরু কিনে আইছি। সব থেকে বড় গরুটাই কিন্তু কিনলাম। আরে মহাজন, এই আপনার কুরবানির গরু? আরে এটা একটা ছোট ছাগল বাছা। সব থেকে বড় গরু কিনেছি, তুই আমার ছোট ছাগল বাছা কইস? আরে আমি তো জানি আপনার মতন সুদখোর এর চেয়ে বড় কিছু কিনতে দিতে পারবেন না, আমি তো জানি আগে থেকে। আরে টুবলা মনির, কই গেছিলি? কইতে আসতেছিস? এই কই গেছিলাম তুই আমার দেখি বুঝতে পারছিস না? আমি কুরবানির হাটের থেকে বড় গরু কিনে নিয়ে আসতেছি, তুই আমার দেখতে পাচ্ছিস না গরু? হাই, তুই কি গামজা খাইছিস নেই? তোর চোখ নেই? তুই দেখতে পাচ্ছিস না বড় আইডি গরু আমার হাতে? আরে মনির, এ তো আড়ি গরু না রে, এ তো দেখি ধাড়ি ছাগল কিনে আছিস। আরে এ কি কিনে আছিস? এ দেখি ধাড়ি ছাগল কিনে আছিস। আরে কিনছিস কি? দাদা আমি খাইনি, গান্দা তুই খাইছিস। আরে হাটে যাওয়ার আগে 3 টান গাঁজা খাইছিলাম, তা তো আমার মনে ছিল না। আরে কুরবানি একটাতে করলি হলো, ধাড়ি ছাগল হোক আর আইডি গরু হোক, তোর কাজে তুই যা যা। যাচ্ছি তো।